বলছি 1983 সাল থেকে প্রথম 84 থেকে প্রথম আপনার যাত্রা শুরু। তো 84 থেকে 2026 পর্যন্ত আপনার প্রায় 43 বছরের যাত্রা জীবন। তো এই 43 বছরের যাত্রা একটা বছর বাদ গেছে, হ্যাঁ একটা বছর বাদ গেছে, যাই হোক, কিন্তু এই যে দীর্ঘ একটা যাত্রা জীবন আপনার, তো এখানে ওই শুরু থেকে আজ অবধি যাত্রার মেকআপ বা সাজসজ্জার ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনার চোখে পড়েছে? প্রচুর পরিবর্তন। আমি যখন প্রথম মেকআপ 83 সালে যাত্রা করতে আসি, তখন যাত্রার মেকআপের যে ধরন ছিল, এখন মেকআপের ধরন অনেক পাল্টে গেছে। তখনকার মেকআপের গুডসগুলো এত, তখনকার সময় হয়তো সেটা খুব কোয়ালিটি ছিল, তখন ওটা ছাড়ার কোনো উপায় ছিল না। এখন যখন হাতের কাছে নো মেকআপ লুকটাই এখন যাত্রা, অন্তত আমি বিশ্বাস করি, কে কি করেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি মনে করি এখন নো মেকআপ লুকটাই বেশি ভালো লাগে। আর এত আধুনিক মেকআপ বেরিয়ে গেছে, যেমন আধুনিক মাইক বেরিয়েছে, আধুনিক মেকআপ বেরিয়েছে, আধুনিক স্ক্রিপ্ট বেরিয়েছে, ন্যাচারালি পোশাক আশাক তার সঙ্গে সাজসজ্জাটাও আধুনিক। আগেকার দিনে একটু চড়া হতো সব ব্যাপারে, তখন ওটা ছাড়া আর কোনো গতি ছিল না। মানে আপনি বলতে চাইছেন এখন অভিনয় যতটা সরলীকৃত হয়েছে, তো সেই সঙ্গে মেকআপটাও আমরা অনেক অবশ্যই। এই যে আমি বলছি, তোমার এই ভিডিওর মাধ্যমেই বলি যে এই যে তুমি তো আমাকে মেকআপটা করতে দেখছো, আমি একটু পরে এটাতে সামনাসামনি এরকম মনে হচ্ছে, আমি যখন স্টেজে উঠবো তখন মনেই হবে না যেটা কোনো মেকআপ করেছে। এই যে মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের হাতে কলম চলে এসেছে, মানুষ তো যা পাচ্ছে তাই লিখে দিচ্ছে। কারোর কোনো একটা পছন্দ হলো না, যাত্রার মতো মেকআপ করেছে, কারোর কিছু একটা পছন্দ হলো না, এই তো যাত্রার মতো সে যে পোশাক পরে বেরিয়ে পড়ে। সেলিব্রিটিদেরও ছাড়ছে না, মানে যারা সমস্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদেরও মানুষ ট্রোল করতে ছাড়ে না। এই তো যাত্রার মতো সেজে ফেলেছেন, এই তো আমার তাদের জন্য না একটু করুণাই হয়। আজকাল করুণাই হয়, মানে রেগে যাই লিখি, কিন্তু আমার করুণা হয় যে তারা না জেনে, একটা শিল্পকে না জেনে কিভাবে হ্যাকা করছে একটা শিল্পকে, সেটার জন্য আমার খারাপ লাগে। মেকআপ এখন প্রচুর আধুনিক হয়ে গেছে, হ্যাঁ, তার মধ্যেও কি কেউ লাউড মেকআপ করে না, সেটা তার অজ্ঞতা হতে পারে, বা তার সেটাই তার কাছে হয়তো ঠিক মনে হচ্ছে তাই করছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি প্রতি মুহূর্তে যাদেরকে আমি ফলো করি মেকআপ টেকআপের দিক থেকে, বিশেষ করে বলিউডে, তো আমি যাদেরকে ফলো করি তাদের মেকআপ দেখি, মেকআপ শিখি প্রতি মুহূর্তে, আজও এই মুহূর্তেও শিখি। তো ন্যাচারালি এত আধুনিক সময়ের সঙ্গে যদি আমি এখন তারপরে স্কিনটাও একটা বড় ব্যাপার, স্কিনের জগৎ কি মানে এখন মানে যারা নতুন যাত্রায় আসে তাদের ক্ষেত্রে কি যাত্রার মেকআপ কতটা নমিনাল মেকআপ আমি করবো, সেক্ষেত্রেও তাদের একটা আলাদা রকমের ধ্যান ধারণা রাখা উচিত? অবশ্যই রাখা উচিত। যাত্রা মানেই মোটা দাগ না, সে মেকআপ হোক আর অভিনয় হোক আর পোশাক, মানে সামাজিক চরিত্রের ক্ষেত্রে তো নয়, একদমই না। ঐতিহাসিক পৌরাণিক তবু সেটাকে আলাদা করতে হয়, ঠিক আছে। মানে আমি আধুনিক মেকআপ, আধুনিক একটা সামাজিক বই করছি, সেখানে আমি একটা চড়া মেকআপ করে একটা এখানকার সঙ্গে এখানটা মিললো না, ওটা করলে বলতে চাইছেন স্কিন টোনের বৈষম্য যেন না থাকে, একদমই না থাকে, এবং ওটা করলেই মানুষকে ট্রোল করে দিতে সাহায্য করা হবে। এই বাবা কেমন লাগছে বলার সুযোগটাই দেবো না, সেই চেষ্টাটা করতে হবে। তার মানে কি আমি সব ঠিক তা না, ভুল হতে পারে, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট, মানুষ তো পারফেক্ট হতে পারে না, ভুল আমারও আছে, প্রচুর আছে, যে যত ভুল তত শিক্ষা, আমি মনে করি। একদম 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 একদম। না, আমার একটা অনেকদিনের ইচ্ছে ছিল যে আপনার সাথে সাজ করে আপনার সাথে আপনার ক্যামেরা বন্দি করবো, তো আজকে সেই সুযোগটা হয়েছে। একদম একদম। তো আমিও খুব খুশি ফাইনালি, মানে সত্যি কথা বলতে এই হলের শোটা, মানে এটা খুবই একটু ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আমাদের করতে হলো, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে জিনিসটাকে রেডি করেছে। তুই দেখছিস এখনো প্যান্ডেলটা ঠিকঠাক মতো তৈরি হয়নি, হ্যাঁ, তো সবাই মিলে এত পরিশ্রম করে, মানে যার যেদিক থেকে যে ক্ষমতা পেয়েছে সে এসে ঝাঁপ দিয়ে দাঁড়িয়েছে যে কিভাবে করব ব্যাপারটা। তো সেই জন্য আমরা সবাই মিলে, কারণ এটা তো আমাদের প্রাণের উৎসব, হ্যাঁ, আজকে থেকে তো না 60 বছরের পুরনো, এর তো একটা আলাদা ঐতিহ্য আছে। আমাদের তো মন খারাপ হয়ে যাবে যে আমরা তাগিয়ে থাকতে, মানে থেকে থাকি কবে উৎসব হবে, কলকাতার মানুষরা কবে দেখবে, সেখানে এটা প্রায় না হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছিল। আর আমি কোনোদিনই প্রথম শো এবং লাস্ট শো করতে পছন্দ করি না, কারণ এত অনুষ্ঠান থাকে, খালি মনে হয় কখন যাত্রাটা শুরু হবে, মানুষ অধৈর্য হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। মানে এটা যুদ্ধকালীন তৎপরতা এটা হয়েছে বলে এবারটা আমাদের মেনে নিতে হয়েছে প্রথম শোটা। একটা টেকনিক্যাল প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি মেইনলি বেসের জন্য কি মানে ব্যবহার করেন, সেটা কি বলা সম্ভব? না না না, একদম একদম। এই সমস্ত কনসিলার এখন সব নানান রকম বেরিয়ে গেছে। আমি মেনলি ক্রায়োলনের মেকআপ ইউজ করি, এটা ভীষণ, আমি যখন আজ থেকে যখন শুরু করেছিলাম তখন এটার দাম 600 ছিল, এখন এটা প্রায় 2-2500 টাকা এক একটা টিউবের দাম, কিন্তু চলে অনেক,
আর সব থেকে বড় কথা কি মেইনলি বেসটা আপনি সুপারের উপরে ডিপেন্ড করেন ক্রাইলার। হ্যাঁ ক্রায়োলনের। আর সব থেকে বড় কথা কি আগে আমরাও অনেক মানে মানে এত কস্টলি এখন মেকআপ দেখা ইউজ যাচ্ছে- করার মতো ক্ষমতাও ছিল না। হ্যাঁ তো সব থেকে বড় কথা কি এখন স্কিনটার যত্নের কথা তো ভাবতে একদম, হয়। একদম। যে সে জিনিস ইউজ না, করি, না, না। আমি খুব কস্টলি জিনিস এখানে কিছু ইউজ করি না, বিরাট 5,000-10,000-এর দাম না, কিন্তু বেস মানে বেসিক্যালি চেষ্টা করি মোটামুটি আমার আয়ত্তের মধ্যে, আমার সাধ্যের মধ্যে। এখন তো অনেকের সাজঘরে ম্যাকের স্টুডিও ফিক্স না 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 আমি ওসব ইউজ করি না। হ্যাঁ না 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 দরকার পড়েনি, এত বছর যখন ম্যাক ছাড়াই চলে গেল, ওই বাকিটাও ম্যাক ছাড়াই চালিয়ে দেবো। শুধু এইটা ইউজ করি, ক্রায়োলনেরটা ইউজ না, করি। বেস হ্যাঁ। এবং স্কিন প্রিপারেশনের একটা আলাদা গুরুত্ব আছে। একদম একদম এটা ইউজ করি, কিন্তু আমি খুব বেশি বিরাট কোনো কস্টলি মেকআপ ইউজ করি না, একদম যেটা করি না তো সেটা করি না, কোনো ব্যাপার না। তবে আধুনিক হবার চেষ্টা করি, কারণ সেটা না হলে এগোনো যাবে না। এমনি আধুনিক, এত আধুনিক হয়েও দিন রাত্রি যাত্রা 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 যাত্রার মতো সেজেছে, যাত্রার মতো কথা বলছে, যাত্রার মতো পোশাক পরেছে, আর আমি শুধু প্রতিবাদ করেই যাচ্ছি আমার রুগ্ন হাতে যতক্ষণ পারবো, মানে আমার ক্ষমতা থাকবে আমি প্রতিবাদ করবো। তবে আমি বলবো ওইসব মানুষগুলোকে যে একটু সহানুভূতিশীল হন, নিজেদের শিল্পটা, প্রাচীন শিল্পটার প্রতি একটু শ্রদ্ধাশীল হন, এতে পয়সা খরচা লাগে না। একদম একদম। আর সব জায়গাতেই খারাপ ভালো আছে, যাত্রাতেও খারাপ ভালো আছে। আমি বলছি না যে যাত্রা মানেই সবটা ঠিক আর বাকিরা সবাই ভুল, তা না, আমাদের মধ্যেও ভুলভ্রান্তি আছে, কিন্তু ভুলভ্রান্তি থাকার একটা জিনিসকে হ্যাটা করার মধ্যে অনেক তফাৎ, এটা আমি মনে করি। এই আর